হ্যাঁ বলো। বলছি আমি ভাবছিলাম এবারে আমার বাবা মাকে নিয়ে একটা ট্যুর প্ল্যান করব। তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? ওদের আবার নিয়ে যাব বেড়াতে? আমাদের সাথে আবার ওদের কেন বেড়াতে নিয়ে যাবো শুধু শুধু? কেন? আমরা যখন বেড়াতে যাই তখন তো তোমার বাবা মাকেও সাথে নিয়ে যাই, তাহলে আমার বাবা মাকে নিয়ে যেতে পারবো না কেন? আরে ওদের ব্যাপারটা আলাদা। ওরা আমার বাবা মা, মানে তোমার শ্বশুর শাশুড়ি। আমরা একটা ফ্যামিলি। আচ্ছা, তাহলে আমার বাবা মা কি ফ্যামিলির মধ্যে পড়ে না? দেখো আমি অত শত বুঝি না, তুমি এখন যাও তো এখান থেকে, আমার একটু কাজ করতে দাও, মাথা খারাপ করছে। মৌ মৌ মৌ, বলছি আমি ঘরে ঢুকে কি শুনছি, তুমি নাকি মায়ের মুখে মুখে তর্ক করেছো? তা কি করব? তোমার মা সবসময় আমাকে উল্টো পাল্টা কথা বলে, আমি কি তাহলে চুপ করে থাকবো? তুমি মনে হয় জানো না, উনি তোমার শাশুড়ি মা হয়, আর গুরুজনের সঙ্গে কেমন আচার আচরণ করতে হয় সে শিক্ষাটা মনে হয় তোমাদের বাড়ি থেকে দেয়নি। দেখো কথাবার্তা একটু বুঝে বলবে। শোনো, ছোটদের থেকে সম্মান পেতে গেলে না আগে বড়দেরও সম্মান দিতে জানতে হয়। বড় ছোট মানে? তুমি ছোট, উনি বড়। একদম চুপ করে থাকবে। হ্যাঁ, একদমই চুপ করে থাকবে, কোনোদিন কথা বলবে না। তুমি যখন এসছো এখানে বাড়ির বউ হিসাবে ততটুকুই থাকবে। দেখো বাইরে আমার কাজের একটা ধকল যায়, সারাদিনে এসে এই সমস্ত আমি শুনবো, সেটা আমার নিশ্চয়ই ভালো লাগবে না। আবার তোমার মুখে দেখো, একটু ভালো করে এখনো বলছি, দুজনকে সম্মান দেওয়া শেখো। হ্যাঁ, আর হ্যাঁ, তোমায় আরেকটা কথা আমি বলে দিচ্ছি, দ্বিতীয়বার যদি এইরকম ধরনের যদি কথা আমি কোনোদিন মায়ের মুখ থেকে তোমার প্রতি শুনেছি, যে মায়ের সঙ্গে তুমি এরকম ধরনের আচরণ করেছো, তোমায় কিন্তু ঘর থেকে বার করে দিতে এতটুকুই আমার হাত কিন্তু কাঁপবে না, বলে দিচ্ছি। এই শোনো, বড়রা যদি ছোটদের ভালোবাসে তবেই তো ছোটরা তাদের ভালোবাসবে, সম্মান করবে, তাই নাকি? দেখো আমি এসব কথা শুনতে চাই না, আমি যেটা বলবো সেটাই যেন মাথায় থাকে। মেয়েদের বিয়ের পর তার আপন বলতে তার শুধু স্বামী থাকে, সেই স্বামী যখন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় তখন তার আর কিছুই করার থাকে না। এই নাও ব্যাগটা একটু ধরো। আরে হ্যাঁ, বলছি মা কোথায় গো? ঘরে আছে। আমি একটু মায়ের কাছ থেকে আসছি। এই শোনো। আবার শোনো? আচ্ছা আমি একটা কথা বলি, শোনো, আগে মায়ের কাছে যাই, একটু গুরুত্বপূর্ণ দরকার আছে, মায়ের সঙ্গে দেখা করে তারপরে আমি তোমারটা শুনবো। আরে হ্যাঁ, তুমি শাড়ি কাপড় ব্যাগে পাঠ করছো, ব্যাপারটা কি? আমি এটা বলবার জন্য তোমাকে বলছিলাম, আমি চলে যাচ্ছি মায়ের কাছে। তুমি মায়ের কাছে চলে যাচ্ছ মানে? আমি ব্যাপারটা জানলাম না, আমাকে একটু বুঝিয়ে বলবে? আমি আর তোমার সাথে থাকতে পারছি না, ওই জন্য আমি ঠিক করেছি আমি মায়ের কাছে গিয়েই থাকবো। তোমার কাছে যখন তোমার বাবা মাই তোমার পৃথিবী, তাহলে আমার কাছে তো আমার বাবা মাও আমার পৃথিবী। আমি যদি পারি তোমার পরিবারকে নিজে করে নিতে, তাহলে তুমি কেন পারবে না? এই জন্য আমি ঠিক করেছি আমি আমার মায়ের কাছে চলে যাব। তুমি যেমন তোমার বাবা মাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, তেমনি ঠিক আমিও আমার বাবা মাকে ভালোবাসি ও শ্রদ্ধা করি। তুমি যেমন তোমার বাবা মাকে দেখার অধিকার শুধু তোমারই আছে, আমারও আছে। একটা মেয়ে হয়ে আমার বাবা মাকে দেখার কর্তব্য, সেই কর্তব্য থেকে তো আমি পিছপা হতে পারি না। দেখো মু, হ্যাঁ আমি মানছি যে আমি দোষী, অপরাধী, তোমার সঙ্গে বিয়ের পর থেকে যে আচরণ করেছি। আর হ্যাঁ, একটা কথা, প্রত্যেক সন্তানদেরই উচিত তার বাবা মাকে সম্মান করা। যেমনি তুমি তোমার বাবা মাকে সম্মান করো, ঠিক তেমনি আমি আমার বাবা মাকেও সম্মান করি। আর সেই ক্ষেত্রেই ছেলে হোক আর মেয়ে হোক, বাবা মায়ের দায়িত্ব উভয়ের ক্ষেত্রেই বর্তায়। আমি জানি এই ভুলের ক্ষমা হয় না। আমি যখন আমার বাবা মাকে ছেড়ে এই বাড়িতে বউ হয়ে এসেছি, তখন আমি যেমন তোমার বাবা মাকে শ্রদ্ধা করি, সম্মান করি,
ঠিক তেমনি তোমারও উচিত আমার বাবা মাকে সম্মান করা। আর তোমার মধ্যে যে এতটাই এটা কম, সেই জন্যই আমি আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। হ্যাঁ, আমি সত্যি তোমার প্রতি অন্যায় করেছি। হ্যাঁ, আমার ভুল ভুল শুধু নয়, একে অপরাধও বলে। তুমি আমার অপরাধটাকে চোখে আঙুল দিয়ে তুমি আমার দেখিয়ে দিয়েছো। সংসার জীবনে চলতে গেলে দুজন দুজনকে বোঝা উচিত। আমি আজকে চলে যাচ্ছি তোমাকে ছেড়ে। আর তোমার যদি আইনি কাগজপত্র কিছু প্রয়োজন লাগে তুমি আমাকে পাঠিয়ে দিও, আমি সই করে তোমায় পৌঁছে দেব। তাহলে আমি এখন যা যা বললাম নিশ্চয়ই তোমার বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আমি যাই, তুমি ভালো থেকো। মু, তুমি ব্যাগটা রাখো, তুমি এখানে বসো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, এই কথাটুকু আমার রাখবে। আমি জানি যে বিয়ের পরে তোমার সঙ্গে যেভাবে ব্যবহার করেছি, তুমি একটু আমাকে সুযোগ দাও। আমি জানি হয়তো ক্ষমা হয় না, তুমি একটাবার আমাকে সুযোগ দাও। যে ভুলটা আমার করে ফেলেছি তুমি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো। আমি তোমায় কথা দিচ্ছি এরকম আর ভুল কোনো দিন আমার হবে না। আর একটা কথা বলি শোনো, যখন আমরা একটা বলেছিলাম যে ট্যুর করব, আমার বাবা মা, আমার ফ্যামিলি, তোমার বাবা মা, ওটাও আমাদের ফ্যামিলি, আমরা সব দুটো ফ্যামিলি একসাথে মিলে আমরা একসাথে বেড়াতে যাব। তুমি সত্যি বলছো? আমরা একসাথে বেড়াতে যাব? অবশ্যই একসাথেই আমরা ট্যুর করব। সত্যি? সত্যি আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করবে না তুমি?